নমস্কার। আজকের আলোচনা বাংলার একটা প্রায় হারিয়ে যাওয়া অধ্যায় নিয়ে, গৌড়। হ্যাঁ, গৌড় একসময় বাংলার রাজধানী। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে আমরা দেখব এর উত্থান, এর দারুণ সব স্থাপত্য কীর্তি আর আর সেই রহস্যময় পতনের কথা। আজকের মালদহ মুর্শিদাবাদ জেলা জুড়ে এর অবস্থান ছিল একসময়। ঠিক। আর গৌড়ের ব্যাপারটা এত আকর্ষণীয় কারণ এটা শুধু ধরুন পাল বা সেন বংশের সময়ে গুরুত্বপূর্ণ ছিল তা নয়। আচ্ছা। ইলিয়াস শাহী, হোসেন শাহী বংশের সময়ও বাংলার যাকে বলে একেবারে প্রাণ কেন্দ্র ছিল। রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সবকিছুর। একটা সমৃদ্ধ নগরী। হ্যাঁ, আর সেটাই তো রহস্য। কিভাবে এত বড় একটা শহর কালের গর্ভে হারিয়ে গেল? এই আলোচনাটা সেদিকেই যাবে। চলুন তাহলে একটু স্থাপত্যের দিকে তাকাই। কি তথ্য পাওয়া যাচ্ছে? অনেক কিছুই। ধরুন ওই বিশাল বড় সোনা মসজিদের কথা আছে। হ্যাঁ, শুনেছি। তারপর ধরুন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, স্তম্ভওয়ালা দরবার হল, এগুলোর উল্লেখ পাওয়া যায়। এগুলোর নিঃসন্দেহে তখনকার ঐশ্বর্য আর ক্ষমতার পরিচয় দেয়। কিন্তু একটা মজার ব্যাপারও তো শোনা যায়, ওই গুপ্ত করিডোরের গল্পটা। হ্যাঁ, ওই লোককথাটা। বলা হয় বিপদের সময় রাজা নাকি ওই পথ দিয়ে পালাতেন। এটা কি শুধুই গল্প, নাকি এর কোনো প্রত্নতাত্ত্বিক কোনো ইঙ্গিত আছে? দেখুন, এটাই গৌড়ের একটা দারুণ ব্যাপার। একদিকে নক্কর স্থাপত্য, যার প্রমাণ আজও আছে, ধ্বংসাবশেষ। ঠিক। আর অন্যদিকে এই রকম মুখে মুখে ফেরা গল্প, রহস্য। যা জানা যাচ্ছে খোঁড়াখুড়ি তো চলছে, কিন্তু ওই গুপ্ত করিডোরের পাকা প্রমাণ কিন্তু এখনো মেলেনি। তাই আপাতত এটাকে লোকশ্রুতিই ধরতে হবে। আচ্ছা। কিন্তু এটা আমাদের মনে করায় যে ইতিহাস শুধু ইট পাথরে লেখা থাকে না, মানুষের স্মৃতিতে, গল্পেও বেঁচে থাকে, তাই না? একদম। এই বাস্তব আর লোককথার মিশেলটাই গৌড়কে আরও ইন্টারেস্টিং করে তোলে। ঠিক তাই। কিন্তু এত জাঁকজমক, এত ক্ষমতা, সব যেন এক ধাক্কায় শেষ হয়ে গেল। আমরা এবার সেই শেষের দিকটায় আসি। ওই 1575 সালের প্লেগ মহামারী। হ্যাঁ, ওটা এক ভয়ঙ্কর অধ্যায়। ঠিক কতটা ভয়ঙ্কর ছিল, সূত্রগুলো কি বলছে? যা জানা যায় তা শুনলে গায়ে কাটা দেয়। প্লেগের প্রকোপ এতটাই মারাত্মক ছিল যে গৌড় নাকি প্রায় রাতারাতি জনশূন্য হয়ে পড়েছিল। বলেন কি, রাতারাতি? হ্যাঁ, চারিদিকে শুধু মৃত্যু, আতঙ্ক। মানুষ শহর ছেড়ে পালিয়েছিল, বাঁচার জন্য। রাজা প্রজা কেউ বাদ যায়নি। ভাবা যায় না। কয়েক দশকের মধ্যেই যে শহরটা এত জমজমাট ছিল, সেটা কার্যত জঙ্গলে ঢেকে গেল। এখানেই বোঝা যায় একটা প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। এত বড় একটা নগরী এভাবে পরিত্যক্ত হয়ে গেল, সত্যি অবিশ্বাস্য। আর লোকমুখে তো আজও শোনা যায় ওই ধ্বংসস্তূপের আশেপাশে রাতে নাকি সানাইয়ের সুর শোনা যায়। কে জানে, অতীতের স্মৃতি হয়তো। হ্যাঁ, এই গল্পগুলো ইতিহাসেরই অংশ হয়ে গেছে। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে গৌড় ছিল এক সময়ের বাংলার হৃৎপিণ্ড, স্থাপত্য, সংস্কৃতিতে ভরপুর। একদম। কিন্তু একটা ভয়াল মহামারী তাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। কালের গর্ভে হারিয়ে গেল সেই নগরী। ঠিক, শহরটা হারিয়ে গেল, কিন্তু তার স্মৃতি, তার গল্পগুলো রয়ে গেছে, ধ্বংসাবশেষগুলো রয়ে গেছে। আর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন মনে আসে। কি প্রশ্ন? এই যে ভৌত কাঠামো হয়তো ভেঙে পড়েছে, শহরটা পরিত্যক্ত, কিন্তু গৌড়ের মতো এমন হারিয়ে যাওয়া নগরী স্মৃতির, তার উত্থান পতনের গল্প, এগুলো আজকের দিনের মানুষকে তাদের নিজেদের ইতিহাস, নিজেদের শিকড় আর সময়ের এই যে উত্থান পতন, এটা বুঝতে কিভাবে সাহায্য করতে পারে। এটা কিন্তু একটা ভাবনার বিষয়। সত্যি ভাবনার বিষয়। হারিয়ে যাওয়া ইতিহাস থেকেও অনেক কিছু শেখার থাকে।